স্বাগতম বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এমন এক ঘটনার বিস্তারিত আলোচনা করব যা ক্রিকেট জগৎকে যেন ধমকিয়ে দিয়েছে। বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবালের আকস্মিক অসুস্থতা। কি ঘটল আসলে? তার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে প্রকাশিত বার্তায় সবকিছুই স্পষ্ট করা হয়েছে। চলুন শুনি পুরো গল্পটি। ভিডিওর শুরুতেই আমরা জানব কিভাবে তামিমের অসুস্থতার প্রাথমিক সংকেতগুলো সামনে আসে। সকালবেলা টসের পর হালকা বুকে ব্যথা অনুভব করার পর তিনি দ্রুত দলের ফিজিও ও স্ট্রেনারকে অবহিত করেন। প্রথমে মনে করা হয় এটি গ্যাস্ট্রিক জনিত সমস্যা এবং তাই তিনি প্রাথমিকভাবে গ্যাস্ট্রিকের ওষুধ গ্রহণ করেন। তবে কিছুক্ষণের মধ্যে যদি অবস্থার উন্নতি না হয় তখনই সতর্কতা অবলম্বন করে তাকে নিকটতম হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। অপরদিকে তামিমের শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকলে দ্রুত বিকল্প চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করা হয়। দলের ম্যানেজার শিপন ভাইয়ের সঙ্গে আলোচনা করে হেলিকপ্টারের ব্যবস্থা করা হয় যাতে উন্নত চিকিৎসার জন্য দ্রুত স্থানান্তর সম্ভব হয়। এখানে একটা ড্রামাটিক মোড় আসে। পরিস্থিতি ক্রমে জটিল হতে থাকে এবং তাকে পরবর্তীতে কেপিজে হাসপাতাল ও নার্সিং কলেজে নিয়ে যাওয়া হয়, যেখানে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তার হার্টে ব্লক ধরা পড়ে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী অবিলম্বে অ্যানজিওগ্রাম করা হয় এবং হার্টে রিং পরানো হয়। এই প্রক্রিয়াটি অত্যন্ত সময়োপযোগী ও দক্ষতার সঙ্গে সম্পন্ন করা হয় যাতে হার্টের ব্লক দ্রুত দূর করা যায়। বর্তমানে তামিমকে কার্ডিয়াক কেয়ার ইউনিটে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এখানে আমরা তুলনামূলকভাবে আলোচনা করতে পারি অন্যান্য খেলোয়াড়দের শারীরিক চ্যালেঞ্জের সাথে তুলনায় তামিমের এই জটিলতা সত্যি এক নতুন সতর্কবার্তা হয়ে দাঁড়িয়েছে। মাঠে স্টাম্প ও বলের মাঝে যখন আপনার হার্টে স্ট্যান্ড লাগানো হয় তখন বুঝতে হবে কতটা অপ্রত্যাশিত পরিস্থিতি। জীবনের প্রতিটি মুহূর্তে সতর্কতা ও প্রস্তুতি থাকা কতটা জরুরি। তামিমের এই অসুস্থতা শুধু তার শারীরিক অবস্থা নয় বরং ক্রিকেটারদের জন্য একটি গুরুতর সতর্কবার্তা হিসেবে কাজ করছে। শরীরের সঠিক যত্ন এবং সময়মতো চিকিৎসা কতটা গুরুত্বপূর্ণ। আজকের আলোচনা আমরা দেখলাম কিভাবে একদল টিম ও তার খেলোয়াড়ের জন্য সময়োপযোগী ও প্রাঞ্চল চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করে। তামিমের এই ঘটনা আমাদেরকে শিখিয়ে যায় কখনোই অবহেলা করা যাবে না। প্রাথমিক লক্ষণগুলি অনেক বড় বিপদ এড়াতে পারে। চিকিৎসকদের মন্তব্য অনুযায়ী তামিমের অবস্থায় কিছুটা উন্নতি হয়েছে এবং আমরা সবাই আশাবাদী যে অল্প সময়ে তিনি পূর্ণ সুস্থতায় ফিরে আসবেন। পরিবার, টিম এবং সমগ্র ক্রিকেটবাসী তামিমের দ্রুত সুস্থতা কামনা করছে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা তামিম ইকবালের অসুস্থতার পেছনের ঘটনাবলী, চিকিৎসার ব্যবস্থা ও বর্তমান ব্যবস্থা নিয়ে আলোচনা করেছি। এই ঘটনায় স্পষ্ট যে খেলোয়াড়দের শারীরিক সুস্থতা ও সতর্কতা কতটা জরুরি। আপনাদের যদি এই বিষয়টি নিয়ে কোনো মতামত বা প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট করে জানান। ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পেজটিকে ফলো করুন। আসুন সবাই মিলে সুস্থ থাকি, সচেতন থাকি, কারণ স্বাস্থ্যই সর্বোপরি।